ফের বিশালগড়ের নাম উঠে এলো খবরের শিরোনামে। সম্প্রতি অনুপ কুমার সাহার বাড়িতে গুলি বর্ষণের ঘটনার পর এবার সরকারি ঠিকাদার চন্দন দেবনাথের বাড়িতে একাধিকবার গুলি চালানো, অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ অনুযায়ী দুষ্কৃতীরা টানা দুদিন ধরে চন্দন দেবনাথের বাড়িতে ভয়ভীতি প্রদর্শন করে গুলি চালায়। পরবর্তীতে কৌশলে তাকে ডেকে নিয়ে গিয়ে বন্দি করে এবং 15 তারিখ 12 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। অভিযুক্ত রণবীর দেবনাথ ও তার সঙ্গীরা চন্দনকে আটকে রেখে চাপ সৃষ্টি করে। পরে চন্দন দেবনাথ 1 ঘন্টার মধ্যে 2 লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলে তাকে ছেড়ে দেওয়া হয়। প্রাণের ভয়ে চন্দন দেবনাথ পরে 1.5 লক্ষ টাকা জোগাড় করে তাদের হাতে তুলে দেন। 15 তারিখ সন্ধ্যা 7টার সময় আমি যখন কাজের সাইডের থেকে আমি বাড়িতে আসার সময় রণবীর দেবনাথ আমারে কল করছে, কইছে যে বিশালগড় ডিএম অফিসের পেছনে যেই শ্মশানের মাঠ ওইখানে যাওয়ার লেগে। আমি গেছি, আমি তো কাজ থেকে আইতেছি, এখন তো যাওয়াটা আমার দ্বারা পসিবল হতো না, আমি পরে কথা কম। তো দেন হ্যাঁ কইছে যে আর যাওয়ার লেগে যে কোনো উপায়ই হোক যাইতে হইব। তখন আমি যখন যাই, যে যখন কইছে কি হয়েছে, কী ব্যাপার আমার ডাকা হয়েছে, তখন হের সাথে আরও 6-7টা ছেলে আসলো, কইছে যে আমার 12 লক্ষ টাকা দেওয়ার লেগে, নাইলে আমি ওইখান থেকে বাড়িতে আইতে পারতাম না। তখন আমি কী কারণে 12 লক্ষ টাকা দিতাম এটা, তখন কইছে যে আমি সরকারি কন্ট্রাক্টারি কাজ করি, তার লেগে 12 লক্ষ টাকা হেরে দিতেই হইব, না দিলে আমার প্রাণে মায়েরা ফেলাইব। দেন আমি কইছি যে এটা হলো তাহলে আমার মায়েরা নেই, বাট আমি তো টাকা দিতে পারতাম না। তখন হ্যাঁ বন্দুক পকেট থেকে পিস্তল বার করে 2 রাউন্ড গুলি করছে, একটা উপরে একটা নিচে। তো কইছে যে হ্যাঁ আমার এখন মায়েরা নিব, হেরে টাকা দিতাম। তখন আমি কইছি যে ঠিক আছে, আমার কাছে যে এত টাকা নাই, আমি 1 লক্ষ টাকা হেরে দিয়ে দিব আমার প্রাণটা ভিক্ষা দেওয়ার লেগে। তখন আমি কইছি যে হ্যাঁ কইছে যে সঙ্গে সঙ্গে হইতো না, এরা 12 লক্ষ টাকাই দিতে লাগবো। তখন আমার কইছে যে আর 2 লক্ষ টাকা দেবো। আমি তখন কইছি 2 লক্ষ টাকা আমি ব্যস্ত, তুমি এর বেশি পারতো না। তখন রাত 8:30 বাজে আছে গা। তখন হ্যাঁ আমার 1 ঘন্টা সময় হয়েছে, 1 ঘন্টার মধ্যে 2 লক্ষ টাকা দেওয়ার লেগে। তখন রাত্রেবেলা আমি বিভিন্ন জায়গার থেকে আমার আত্মীয় পরিজন যারা আছে সবাই থেকে 1.5 লক্ষ টাকা ব্যবস্থা করি, এবং রাত্র 9:30টার সময় হ্যাঁ সাঙ্গবাঙ্গ, বিশ্বজিৎ দেবনাথ, প্রণজিৎ দাস, তারা 2 জন, এবং পেছনে একটা কালো কালার স্করপিও আসলো, ওইটার মধ্যে মেবি রণবীর ছিল। ওরা আয়া আমার বাড়ির সামনের থেকে 1.5 লক্ষ টাকা নিছে, এবং 16 তারিখ বিকালবেলা আমার বাড়িতে ছাদ ঢালাই চলতেছিল। আমার বাড়ির সামনে যাইয়া 3 গাড়ি, একটা সাদা থার, একটা সাদা স্করপিও, একটা কালো স্করপিও নিয়ে গিয়া ওইখানে 2 রাউন্ড আবার ফায়ারিং করছে। তখন 4টা বাজে আমার বাড়িতে 40-50 জন লেবার আসলো, তারা খাওয়া দাওয়া করতে আসলো, আমার আত্মীয় পরিজনরা আসলো। তখন কইছে যে বাকি 10.5 লক্ষ টাকা সন্ধ্যা 6টার মধ্যে দেওয়ার লেগে, না হইলে এখান থেকে আমরা বাড়িঘর ছাইরা যাওয়ার লেগে। তখন আমরা কী করছি, প্রাণ ভয়ে এখান থেকে বাড়িঘর ছাইরা 4 দিন আমি অন্য জায়গায় আসলাম। তারপর যখন 20 তারিখ আবার পুনরায় বাড়িতে আসি, তখন আবার এইভাবে খবর পাই আয়া আমার বাড়ির সামনে, মা বাড়িতে ছিল, আমি বাড়িতে ছিলাম না, কাজের সাইডে ছিলাম। তখন আবার বাড়ির সামনে 2 রাউন্ড ফায়ারিং করে, এবং মা যখন আমার ফোন করে কান্নাকাটি করে, তখন আমি কী করি, মা তখন মার গয়না নিয়ে বাবা যায় বললু নিয়ে, তো ওকে 4 লক্ষ টাকা টিভিএস শোরুমের সামনে আমার বাবা দেয় পরিমল দাসকে। ওই টাকা দেওয়ার পর কী করে যে পুনরায় গতকালকে 22 তারিখ সকালবেলা 5:45টার সময় আমাকে ফেসবুকে ভয়েস পাঠায় যে ওকে আরও 10 লক্ষ টাকা দেওয়ার লাগে, না হইলে আমরা আবার কোনো প্রাণে মাইরা ফেলা হইব। তো তৎসঙ্গে আমি এখন থানার প্রশাসনের দ্বারস্থ হব, এবং প্রশাসনের কাছে এটা জানাবো যে ওদের যাতে অতি সত্বর কোনো একটা বিচার করা হয় এবং আমার পরিবারকে নিরাপদ রাখা হয়। ঠিকাদারদের আমরা আসলে কি, আমরা তো সরকারি কাজকর্ম করি, সরকারি কাজ করে যাই 2 পয়সা রোজগার করি, ওই রোজগারের বিনিময়ে আমরা চলি, এবং ওই 2 পয়সা রোজগার যদি করাটা আমাদের দ্বারা ভুল হয়ে থাকে এবং ওরার কাছে এটা যদি অপরাধ হয়ে থাকে, তাহলে তো আমরা আর কিছু করার নেই। সরকারি কাজ করাটা যদি অপরাধ হয়ে থাকে, তাহলে আমরা আর কি বলবো। এটাই আমার অপরাধ, আমি সরকারি কাজ করি, কন্ট্রাক্টারি কাজ করি, এটাই। কিন্তু সেখানেই থামেনি দুষ্কৃতীরা। 16 তারিখ বিকেলে তার পুরনো বাড়িতে বকেয়া টাকার দাবিতে ফের গুলি চালানো হয়। সে সময় চন্দন বাড়িতে না থাকলেও তার মা বাবা ও আত্মীয়রা চরম আতঙ্কে পড়ে যান এবং নিরাপত্তার জন্য বাড়ি ছেড়ে ইন্সপেক্টর মেয়ের বাড়িতে আশ্রয় নেন। 20 তারিখ তারা বাড়িতে ফিরলে আবারও রণবীর দেবনাথ এসে গুলি চালায় এবং টাকার জন্য চাপ সৃষ্টি করে। এরপর ব্যাংক থেকে গোল্ড লোন নিয়ে মোট 5.5 লক্ষ টাকা দুষ্কৃতীদের দেওয়া হয়, তাতেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। 22 তারিখ সকালে আবারও 10 লক্ষ টাকা দাবি করে হুমকি দেওয়া হয়। এই ঘটনায় চন্দন দেবনাথের পরিবার থানার দ্বারস্থ হয়েছে। আমরা বাড়ি ঘর ছাদ ঢালাই কাজ চলতেছে, বাড়ি ভর্তি লেবার 40-50 জন খাওয়ান টাউন চলতেছে, তারা খাইতেছে, আত্মীয় স্বজন বাড়ি ভর্তি। এমন সময় রণবীর দেবনাথ আর এর বাবার নাম প্রদীপ দেবনাথ, তারা 3 গাড়ি ফুলাফাইন লইয়া আয়া আমার বাড়ির সামনে ফায়ারিং শুরু করছে।
ফায়ারিং সঙ্গে শুরু করছে, তখন তো আর জল নাই, কি হয়েছে বাইরেছি। হ্যাঁ কইতাছে সন্ধ্যা 6টার মধ্যে, হ্যাঁ রণবীর দেবনাথ, সন্ধ্যা 6টার মধ্যে হ্যাঁ 12 লক্ষ টাকা দিতাম, আর নাইলে আমরা বাঁচতে পারতাম না। এই কথা কয়ে এসে না তখন অপরাধ কিতা লিগে 12 লক্ষ টাকা দিতাম। তখন হ্যাঁ কইতাছে, কারণ আমার ছেলে, হ্যাঁ কইতাছে আমার ছেলে সরকারি কন্ট্রাক্টর, মেয়ে কাস্টম অফিসার, এইটিও আমার অপরাধ। টাকা না দিলে আমরা বাঁচতে পারতাম না, থাকতে পারতাম না। ভয়ে আমরা বাড়ি গোছাইরা সবাই গেছি গা। 7 দিন বাইরে বাইরে কাটাইছি। 20 তারিখ আইসি পরে আবার আয়া ফায়ারিং করছে। আর করছে পরে তো নিরুপায়, বাঁচতেইব থাকতেইব, আর কী করুন, পথ পাই না। তখন সোনা গয়নারে দিয়া আমার স্বামীরে দিয়া পাঠাইছি, পাড়াইয়া গোল্ড লোন লইয়া হ্যাঁ 4 লাখ টাকা দিছি। তারপর রণবীর দেবনাথ একটা ছেলেরে পাঠাইছে, পরিমল সরকার নামে পাঠাইছে। পরে হ্যাঁ টিভিএস শোরুমের সামনে টাকাটা আয়া লইয়া গেছে। পরে দিয়ে তো ভাবছি যাই হোক, তবু তো থাকতে পারুম, বাঁচতে পারুম। পুনরায় আবার আগামীকালকা আবার হ্যাঁ 10 লাখ টাকা গতকালকে 10 লাখ টাকা দিতে আমার ছেলের মোবাইলের মধ্যে হ্যাঁ হুমকি, একায়া ফোন করে বয়স পাঠাইতেছে, হ্যাঁ 10 লাখ টাকা দিতাম, নাহলে আমরা বাঁচতে পারতাম না। তো আমার এইটুই করজোরে নিবেদন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, আমি যেমন ছেলে মেলে শান্তিতে বাঁচতে পারি, বাঁচার ব্যবস্থাটা যেন তাই করে দেয়, থাকতে যেন আমরা পারি। তবে প্রশ্ন উঠছে, অভিযুক্তের বিরুদ্ধে একাধিক মামলা থাকা সত্ত্বেও কেন এখনো পর্যন্ত পুলিশ কার্যকর ব্যবস্থা নেয়নি। স্থানীয়দের অভিযোগ, তল্লাশির নামে প্রহসন চলছে এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। চন্দন দেবনাথের পরিবারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে, দ্রুত এই ঘটনার তদন্ত করে দোষীদের গ্রেফতার এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। সোমবার 12টা মহাদেবের টাইম, মহাগালার টাইম, বুঝছে? 12টাতে একদা তো রাও ভাই, প্লিজ রিকোয়েস্ট। আর আমার আমার একটা ভাই আইব, এই ভাইয়ে এটা তো 10 টাকা তো আমার টে, আর আমার ভাইয়ের তেন্ডি জেতলি ফুলাবাইন আছে, এই 10,000 20,000 ফুলাবাইন, এই ফুলাবাইনের লেখা 3 লাখ টাকা দিবি। আর যদি মনে করে 3 লাখ টাকা দিদি না, তাহলে এই দুনিয়াতে যাইস গা। আর দেখ কথা কত রয়েছি, এই টেয়াটা ফুলাবাইনের টেয়াটা দিয়েছি, এটা মাথার আমার নয়, টোটাল দিবি 9, বুঝছিস? ঠিকই কইছি। আর নাহলে আর 9 কে রে হেডার 10 দিবি মিলে, আর নাহলে সুধীর ফোট হেডা উড়ালামও কিন্তু হেডা মনে রাখিস, কেউ আটকাটা তোলা মারা হেডা, কোনো মা বাপ কাকটা কিছু নাই ভাই। দেখ ভালা ভালা কইতাছি, 10 টিয়া দিয়ে দিস, বুধ দেয় কম টিয়া লিখা মরিস না, মাদুরে দিস একটু লিখা বাচ্চা জায়গা, কেউ টিয়া করিস শুধু, এটা অধিকার টিয়া না না। ন্যাশনাল খেলারি স্টেটের যে কোনো জায়গায় যাবে, এটা কোনো জায়গাতে কিন্তু হালাই দেয়, মনে করিস যে বিশাল কথা তুই যাবি গা। আর যদি মনে ত্রিপুরা যাই রায় করবি, মনে রাখিস ত্রিপুরা যাই কালে তার কেনা কথা মহাকাল তো সব কালাম না, কোনো টিয়া মেয়া হেড়া কোনো কামও না, মনে রাখিস। দেব দেবতা শক্তি আছে না অনেক, বিরাট ভাই অনেক।